الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। একটা মুহূর্তের জন্য একটা ক্ষেত্র শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাই ইসলাম যদি জীবনের সকল ক্ষেত্রে মানতে হয়, তাহলে ইসলামকে রাষ্ট্রীয় আইনের মধ্যে, রাষ্ট্রীয় বিধিবিধানের মধ্যে নিয়ে যেতে হবে। রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে কোরআনের আইনগুলোকে ইনক্লুড করতে হবে। এই যে নামাজ পড়া ফরজ, নামাজ যার খুশি সে পড়ে, যার খুশি সে পড়ে না, এই ব্যাপারে কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো আইন নাই যে নামাজ না পড়লে তার বিধানটা কি হবে। আল্লাহর পক্ষ থেকে দেওয়া আইন আছে, কিন্তু এই আইন আমাদের সরকার, আমাদের রাষ্ট্র গ্রহণ করে নাই, আমাদের পার্লামেন্ট গ্রহণ করে নাই। এই যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এই রোজা যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও না রাখে, তাইলে তার বিধান ইসলামে দেওয়া আছে, কিন্তু এই বিধান কার্যকরী করার জন্য আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো আইন নাই। আমাদের রাষ্ট্র কোরআনের আইনকে অনুসরণ করে না, আমাদের সংবিধান কোরআনের আইনকে ইনক্লুড করে না, আমরা এর বাইরে আছি। তাহলে আল্লাহ একটা আইন দিয়েছেন আর আমাদের রাষ্ট্র চলে আরেকটা আইনে, মানুষের তৈরি করা আইনে। আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন, সেখানে জাকাত দেওয়ার কথা বলেছেন। জাকাত রাষ্ট্র আদায় করবে, রাষ্ট্র আদায় করে সেটা সমাজের গরিবের মধ্যে দারিদ্র দূর করার জন্য, বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের সৃষ্টি করবে। ধরেন এই ওয়ার্ডে যদি কথার কথা 3 কোটি টাকা জাকাত উঠে, আর এই ওয়ার্ডের 1000 মানুষকে যদি এক বছরে টার্গেট করা হয় যে কাউকে 3 লাখ, কাউকে 5 লাখ, কাউকে 10 লাখ বিভিন্ন অ্যামাউন্ট দেওয়ার মাধ্যমে তাকে স্বাবলম্বী হিসাবে গড়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান করে দেওয়া হয়, তাহলে 5 বছর এরকম জাকাত দেওয়ার পরে এই ওয়ার্ডে জাকাত দেওয়ার কোনো মানুষ খুঁজে পাবেন না। তাহলে ইসলাম যে বাস্তবমুখী জীবন বিধান, পরিকল্পিত জীবন বিধান, এইটা গ্রহণ করছি না আমরা, অথচ আমরা কিন্তু মুসলমান। এই জন্য জামাত ইসলামী বারবার বলে আসতেছে যে কোরআনের ভিত্তিতে একটা সমাজ কায়েম করতে হবে। কোরআনের ভিত্তিতে সমাজ কায়েম না করা পর্যন্ত সমাজ থেকে শোষণ বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। কোন আইন দিয়ে কোন নেতা চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোন দর্শন বন্ধ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের সেই পার্লামেন্টের আইনের মধ্যে কোরআনকে অন্তর্ভুক্ত করা না হয়েছে। একটাই সমাধান, 1 বছরের জন্য অন টেস্ট। আমাদের বর্তমান সরকার যারা ক্ষমতায় গেলেন, তারা অন টেস্ট এটা পরীক্ষামূলক করতে পারেন, প্রস্তাব আনতে পারেন পার্লামেন্টে যে আমরা কোরআনের আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত করব। সমাজে কিরকম শৃঙ্খলা, শান্তি, নিরাপত্তা ফিরে আসে আপনারা সেটা দেখতে পাবেন। তাহলে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সেই কোরআনের সমাজের কথা বলছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, জাতীয় সংসদের মাননীয় প্রধান বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির এবং ঢাকা 15 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গতকালকে তিনি একটা ইফতার মাহফিলে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আপনাদের সৌভাগ্য যে আপনারা তাকে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আর কথা বাড়াবো না, শুধু এটাই বলবো, আল্লাহ তাআলা এই কোরআনে যেমন নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, জাকাতের বিধান দিয়েছেন, এই কোরআনেই আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ইসলাম যে বিধানগুলো দিয়েছে, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন, এগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় বাস্তবায়ন করা, এটা হলো একজন ইমানদার হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। আর সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে ইসলামকে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে চায় এরকম আদর্শবাদী ইসলামী রাজনৈতিক দলের হাতে রাষ্ট্রের ক্ষমতা এই পরিমাণ দিতে হবে যাতে করে এই আইনগুলো পার্লামেন্টে পাশ করা যায়। এবার জনগণের মধ্যে সেই প্রত্যাশা তৈরি হয়েছিল, আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল
কিন্তু নানামুখী চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করা হয়েছে। এবার ধূলিসাৎ করা হয়েছে, তাই বলে বারবার ধূলিসাৎ করা হবে আর দেশের জনগণ মেনে নেবে, এটা হতে পারে না। সামনে আমরা ইনশাল্লাহ আরো ঐক্যবদ্ধ হব, আরো মজবুত হব, আরো প্রস্তুতি নিয়ে জনগণের রায় যাতে, জনগণের প্রত্যাশিত রায় জনগণের পকেটে আসে, জনগণ যাতে সেই রায়কে যথাযথভাবে জনগণের রায়কে মূল্যায়ন করা যায়, সেই জন্য সেই প্রস্তুতি নিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ এই দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বেই আমরা সেই প্রত্যাশা করি। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বক্তব্য নিয়ে আসছেন আজকের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বিরোধী দলীয় নেতা, ঢাকা 15 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ডাক্তার শফিকুর রহমান মোহতারামকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ শাখা আয়োজিত আজকের এই মাহফিলের বিশেষ অতিথি ঢাকা উত্তর মহানগরীর সম্মানিত আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত রোজাদার বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আজকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। গতকালকে পাশেই আরেকটি ইফতার মাহফিলে আমার হাজির হওয়ার কথা ছিল। যথারীতি রওনা করলাম, মধ্য রাস্তায় হঠাৎ করে শরীর খারাপ করার কারণে আর এসে আমি সামিল হতে পারলাম না। আজকে কিছুটা সুস্থতা বোধ করে আপনাদের মাঝে এসেছি। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আরেকবার আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে প্রধান অতিথি। আপনারা এখানে যারা এসেছেন, আপনাদের নিজস্ব পরিবার আছে, তো পরিবারে আপনারা প্রধান